আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আরও একটি রেসিপি দেখিয়ে দিব, সেটা হচ্ছে দমে চিকেন বিরিয়ানি। বিরিয়ানির কথা শুনলেই আসলে আমাদের মাথা ঘুরতে থাকে, এত এত মশলা, অনেক প্রসিডিওর। আসলে আমার নিজেরও অনেক সময় খুব অনীহা লাগে যে বিরিয়ানি খেতে গেলে এত লম্বা প্রসিডিওর হয়ে যায়। কিন্তু আজকে আপনাদেরকে আমি যেটা দেখাবো, খুব ইজিলি কিভাবে আপনি বাসায় করবেন, একদম হাতের কাছে থাকা জিনিস দিয়ে খুব সহজভাবে করে ফেলতে পারবেন। তাহলে চলেন আমরা দেখে নিই রেসিপিটি। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, মুরগির, ফার্মের মুরগি। এটা আমরা ন্যাচারালি মাংস নর্মালি যেভাবে রান্না করলে কাটি সেভাবেই কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আরও ছোট অথবা একটু বড় করেও কাটতে পারেন, সমস্যা নেই। এটা এভাবে মাংস আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিলাম। এখন এখানে আমরা এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা এভাবে কেটে, তেজপাতা দিয়ে দিচ্ছি 3-4টা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 4টা এলাচ, 4টা দারচিনি, অল্প কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, কয়েকটা লং দিয়ে দিচ্ছি, স্টার এনিস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিব এখানে হচ্ছে আমার কাছে ধনিয়া পাতা নাই, সেই জন্য আমি ধনিয়া বাটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই বাটা ধনিয়াটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার বদলে। বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম, এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়াও দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিব হচ্ছে টক দই, আমি টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখন আমরা দিয়ে দিব বেরেস্তার করেছিলাম যে বেরেস্তার তেলটা, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব আমি যেহেতু অনেক টক দই দিলাম, তারপরে লেবুর রস দিলাম, সেজন্য দিয়ে দিব একটু চিনি, আর দিব এখানে
অল্প একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা খুব ভালোভাবে মাখাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। এখানে আমি চালগুলো দিয়ে দিব। এখানে আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে বাসমতি চালও দিতে পারেন, কিন্তু আমার কাছে বাসমতির থেকে পোলাওয়ের চালটা আমার কাছে ভালো লাগে, তাই আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, সুগন্ধি চাল যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি এখন এখানে পানি গরম দিয়ে দিয়েছি কড়াইয়ে। এইখানে আমি দিয়ে দিব লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর দিব হচ্ছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন তেজপাতা, তারপরে স্টার, এলাচ, তারপরে এলাচ আছে, দারুচিনি আছে, গোলমরিচ আছে, লং আছে, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিব হচ্ছে শাহি জিরা। শাহি জিরা না থাকলে শুধু এমনি নর্মাল যে জিরাটা আমরা খাই ওইটাই দিয়ে দিবেন। পানিটা যখন জাল উঠবে তখন আমরা চালগুলো দেব। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা জাল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব চালগুলো। চালটা কিন্তু ঠিকভাবে হতে হবে। আর এখানে আপনি পানির মধ্যে কিন্তু যখন পানিটা জাল উঠবে তখন আপনি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিবেন পানিটার মধ্যে, তারপরে চালগুলো দিবেন। আর এখন পানিটা জাল উঠবে, তারপরে আমি দেখাচ্ছি। চালটা যখন 70% হয়ে যাবে তখন আমাকে চালটা নামায় নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা বলক এসে গেছে, অর্থাৎ চালগুলা এখনো হয় নাই। এটা যেহেতু পোলাওয়ের চাল তাই একটু সময় লাগবে, কিন্তু আপনারা যদি বাসমতি চাল দিয়ে করেন তাহলে আপনাদেরকে অবশ্যই বলক চলে আসার সাথে সাথেই চালটা নামায় ফেলতে হবে। নামায়ে একটা ঝাঁঝরিতে ঢেলে পানিটা ফেলে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চালটা মোটামুটি হয়ে গেছে। এখন এই যে দেখেন, এটা উপরের কালারটা স্বচ্ছ হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু চালটা আস্ত আছে। এই অবস্থায় আমরা এটাকে একটা ঝুড়িতে ঢেলে দিব, পানিটা ফেলে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চালটা আমি পানিটা ফেলে দিয়ে একটা এরকম ঝুড়িতে ঢেলে দিছি। এখন বাকি প্রসিডিউরটা চলেন দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মাংসটা মাখায় রাখছিলাম, ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই মাংসটা এখন চুলায় দিয়ে দিলাম। এটাকে আমি 5 মিনিট একটু কষায় নিব। আর মশলাগুলো অবশ্যই আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা মশলাগুলো ওখান থেকে পরিমাপগুলো সব দেখে দেখে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন এটাকে আমি 5 মিনিট কষাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাংসটা 5 মিনিট কষায় নিচ্ছি। এটা হচ্ছে কষানোটা এই জন্যই যেন দমে বেশিক্ষণ না রাখতে হয়, অল্প সময় হয়ে যাবে। যাদের খুব বেশি টাইম নেই দমে দিয়ে রাখার, তারা এইভাবে একটু আগে কষায় নেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের মাংসটা 5 মিনিট কষানো হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এটাকে অর্ধেকটা মাংস আলাদা করে রাখবো।
আপনারা দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা মাংস আলাদা এই যে একটা বাটিতে রাখলাম আর অর্ধেকটা মাংস পাতিলে রাখলাম। এখন আমি এখানে অর্ধেক চাল দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাকি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি বাকি পোলাও চালগুলো ভাতগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে বিছায়া দিবেন। এখন আমি উপর দিয়ে দিব বেরেস্তা। আর দিয়ে দিব হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা এগুলা না থাকলে না দিবেন, যদি খেতে ইচ্ছে করে পুদিনা পাতার জন্য তো আটকে থাকবেন না, তাই না? পুদিনা পাতা অল্প দিয়ে থাকলে দিবেন, না থাকলে নাই। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়ার জল আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি ঘিটা দলা বাঁধা। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে আটা দিয়ে এটার মুখটাকে সিল করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন পাতিলের মুখটা সিল করা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব একটা ঢাকনা। আমরা এখন এটাকে দমে দিয়ে দিলাম। আর দমে দেওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা উঁচু হাঁড়ি নিয়েছি। আমি কোনো ইয়াতে দেইনি, তাওয়ায় দেইনি, কারণ তাওয়ার নিচ দিয়ে অনেক সময় পুড়ে যায়। এই জন্য হাঁড়িটা একটু উঁচু হলে হয় কি যে আপনার তাপটা লাগলেও সুন্দরভাবে লাগে এবং পোড়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই আপনারা যদি পারেন তাহলে উঁচু একটা হাঁড়িতে দিবেন, যেন দমটা অনেক সুন্দরভাবে হয়, নিচ দিয়ে যাতে না লেগে যায়। তো আমরা এভাবে এটাকে আধা ঘন্টা দমে রেখে দেব। 30 মিনিট পর আমরা এখন আবার ফিরে আসলাম। এখন আমি এটা দেখব কেমন হলো। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের চিকেন বিরিয়ানি হয়ে গিয়েছে। হয়ে গেল আমাদের দমে চিকেন বিরিয়ানি। ফ্লেভারটা কিন্তু সেই বেরিয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খুব সহজভাবে করে ফেলতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ।